এই রবিউল আউয়াল মাসে এই 10টি তাসবিহ সকাল সন্ধ্যায় পড়লে আপনার ভাগ্য খুলে যাবে। আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে এই 10টি তাসবিহ সকাল সন্ধ্যায় পাঠ করলে আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এমনকি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ থাকলেও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার অভাব দূর হবে। এই রবিউল আউয়াল মাসে এই 10টি তাসবিহ পড়লে আপনার বিপদ দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করা না হবে ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটি নড়তে থাকবে। আর যখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনার দোয়া কবুল করবেন, তখন ওই আরশের খুঁটি নড়া বন্ধ করবে। অত্যন্ত দামি এই 10টি তাসবিহ। আপনাদেরকে অনুরোধ করব, এই রবিউল আউয়াল মাসের হক আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে এই 10টি তাসবিহ পড়তে ভুলবেন না। দোয়াতে অংশগ্রহণ করুন। প্রথমে দোয়া করে নেই, সবাই আমিন বলবেন, আমিন কমেন্টে লিখবেন। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে অবশ্যই দোয়া কবুল হবে। ও মালিক আল্লাহ, তুমি আমাদেরকে রবিউল আউয়াল মাসে এই 10টি তাসবিহ পড়ার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে রবিউল আউয়াল মাসের হক আদায় করা তৌফিক দান করো। আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা এক এক করে 10টি তাসবিহ জেনে নেই। খেয়াল করে শুনবেন, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এক নম্বর যে তাসবিহর কথা বলবো, সেই তাসবিহটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছিলাম। এমন সময় আমাদের মধ্য থেকে একজন লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে কে এই বাক্যটি বলেছে? তখন ভয় কেউ বলতেছে না, সাহস নিয়ে একজন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই বাক্য পড়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এত আশ্চর্যজনিত হয়েছি, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা শোনো, এই বাক্যটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করা শুরু করেছে, কে কার আগে এই বাক্যের নেকি লিখবে। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে এই কথা শুনেছি, সেদিন থেকে আমি কখনোই এই দোয়া ছেড়ে দেইনি, আমি সব সময় পাঠ করেছি। সুবহানাল্লাহ। এই আমল করলে রহমত দরজা খুলে যাবে।
সুবহানাল্লাহ, বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষিত হবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 1 নম্বর তাসবিহ জানলাম। আমরা সকালে এবং মাগরিবের নামাজের পরে আমরা 10 বার করে পড়ব। যদি সম্ভব হয় আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলেও এই তাসবিহটি পড়বেন। তো এখন আমরা 2 নম্বর তাসবিহ জানব। 2 নম্বর তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে সহজ কিন্তু অত্যন্ত দামি তাসবিহ। এই তাসবিহ আমরা যদি ফজরের নামাজ পড়ে 10 বার অথবা ফজরের নামাজের পরে 100 বার এবং মাগরিবের নামাজের পরে 100 বার পাঠ করতে পারি, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে হাসরের ময়দানে সবার চেয়ে বেশি নেকি নিয়ে আমরা উঠতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করবেন। কিতাবের মধ্যে রয়েছে ওই ফলবান বৃক্ষের ছায়া এত লম্বা যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা সকালে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার পড়ব এই রবিউল আউয়াল মাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে ইনশাআল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর তাসবিহ। 3 নম্বর তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র। এই সুবহানাল্লাহ সকালে 100 বার আবার সন্ধ্যায় 100 বার করে পড়বেন। এই সুবহানাল্লাহ আপনি যদি পড়তে পারেন, আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলোকে মহান আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে আপনার আমল নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরটি আমরা এই রবিউল আউয়াল মাসে সকাল সন্ধ্যায় 100 বার করে পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা যে 4 নম্বর তাসবিহ। 4 নম্বর তাসবিহটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকালে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার পড়ব। বেশিক্ষণ সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ আমরা সম্পূর্ণ কালিমাটি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি জিকির, হাদিসের মধ্যে আছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা ঈমান সাথে পাঠ করবে তার মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি মুনাজাতে যে আল্লাহ তুমি আমাদের মৃত্যু তো ঈমানের সাথে, মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি রাখিও। আমরা সব সময় দোয়া করি। তো যদি আপনি চান মৃত্যুর সময় কালিমা নসিব হোক তাহলে বেশি বেশি কালিমার জিকির করুন। এই রবিউল আউয়াল মাসে সকাল সন্ধ্যা 100 বার করে পড়ুন। যখন সুযোগ পাবেন তখনই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কয়টি জিকির জানলাম? এক নম্বরে জানলাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দুই নম্বর জিকিরটি জানলাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিন নম্বর জিকিরটি জানলাম কি? সুবহানাল্লাহ। চার নম্বর জিকিরটি জানলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের আরেকটি ফজিলত বলে তারপর আমরা বাকি জিকিরগুলো তাসবিহগুলো জানবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি একটি তাসবিহ, দামি একটি জিকির। কেউ যদি জমিনের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঈমানের সাথে, এই লা ইলাহা ইল্লাল্লাহ ৭ আসমান ফাড়ি দিয়ে আরশ মহল্লায় গিয়ে আরশের খুঁটি ধরে নাড়তে থাকবে। আল্লাহ বলবেন, ও আরশের খুঁটি তুমি কেন কাঁপতেছ? আরশের খুঁটি বলবে, ওগো মালিক আল্লাহ, দুনিয়ার অমক বান্দা অমক বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়েছে, জিকির করেছে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ বলবেন, থেমে যাও, কাফা বন্ধ করে দাও। আরশের খুঁটি বলবে, ও আল্লাহ, আমি থামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন, ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা তখন সাথে সাথে ওই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়নেওয়ালাকে, বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো আশা করি আপনারা এই জিকিরটি ছাড়বেন না, এই তাসবিহটি ছাড়বেন না ইনশাআল্লাহ। এখন আমরা জানবো ৫ নম্বর তাসবিহ, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করে করি, আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহর প্রশংসা না করি, তাহলে আল্লাহ নেয়ামত কেড়ে নেবেন। এটা আল্লাহর ওয়াদা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত কেড়ে নেবেন। নিশ্চয় আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ সতর্ক করেছেন। এটা আল্লাহর ওয়াদা। তো আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ তাসবিহটি পড়া। তো আপনারা সকাল সন্ধ্যায় ১০০ বার করে পড়বেন, আর সারাদিনে যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। যখনই কোনো নেয়ামত ভোগ করবেন, নেয়ামত ভোগ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, এখন আমরা জানব ৬ নম্বর তাসবিহ। ৬ নম্বর তাসবিহটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, তিনি মহান। তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই। এই আল্লাহু আকবার শব্দটি, তাসবিহটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পড়বে ১০০ বার করে, তার কপাল ভাগ্য খুলে যাবে। যে মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ তাআলা মহান, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই, তিনি সর্বশ্রেষ্ঠ, তখন আল্লাহ তাআলা ওই বান্দা, ওই বান্দির জিম্মাদার গ্রহণ করবেন। সে আল্লাহর জিম্মায় চলে যাবে। দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা তাকে সর্বদাই তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো আমরা ৬ নম্বর তাসবিহটি জানলাম কি? আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো এত দামি তাসবিহ। আপনি কেন পড়বেন জানেন? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি তাসবিহ হচ্ছে ৪টি তাসবিহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, একদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। দ্বিতীয়বার আবার জাকি দিলেন গাছের ঢাল ধরে, তারপরও পাতা মাটির মধ্যে পড়ল না।
তৃতীয়বার যখন গাছের ঢাল ধরে জাকি দিলেন, তখন অনেকগুলো পাতা মাটির মধ্যে পড়ল। তখন বলল, ও আমার সাহাবী শুনো, এই যে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল, তোমরা মনে রেখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যে আমার উম্মত পাঠ করবে তার গুনাহগুলো এভাবে ঝরে যাবে। শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, এই 4টি তাসবিহ পড়লে তার জীবনের গুনাহগুলো এভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ। আশা করি আপনারা এই 4টি তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ। এখন আমরা জানব 7 নম্বর তাসবিহ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বেন এই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীজির শুভ আগমনের মাস। তো আমরা এই মাসে এই তাসবিহগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, 7 নম্বর তাসবিহটি কি? আস্তাগফিরুল্লাহ। এটি 100 বার পড়বেন সকাল সন্ধ্যায় এই রবিউল আউয়াল মাসে। পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ইস্তিগফারকারীকে পছন্দ করেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে 6টি পুরস্কার দিবেন। এছাড়া অসংখ্য উপকারিতা রয়েছে। আমি 6টি পুরস্কারের কথা বলে দিচ্ছি। প্রথমে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতটি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়ে 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন, বৃষ্টির প্রয়োজন হলে মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন। 3 নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। 4 নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলা আপনাকে সলিহিন নেককার সন্তান দান করবেন, সলিহিন নেককার সন্তানের প্রয়োজন হলে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। 6 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিগফার পড়লে 3টি পুরস্কার। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এমন উচ্চ থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কখনো কল্পনাও করেনি। অকল্পনীয় উচ্চ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। ইস্তিগফার সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আশা করি আপনারা এই রবিউল আউয়াল মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে, সম্মানিত মাসে, নবীজির শুভ আগমনের মাসে সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বেন। পারবেন চেষ্টা করলে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 8 নম্বর তাসবিহ। 8 নম্বর তাসবিহটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফজরের পরে 3 বার পড়বেন, আবার মাগরিবের পরে 3 বার পড়বেন। 3 বার পড়লে যথেষ্ট হয়ে যাবে। যদি সম্ভব হয় 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আমরা জানব 9 নম্বর তাসবিহ। 9 নম্বর তাসবিহটি হচ্ছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়লে আপনার সকল সমস্যার সমাধান হবে। একদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডারের কথা বলে দেব না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ধনভাণ্ডার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটি। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত দামি একটি তাসবিহ। আপনারা এই তাসবিহটি 100 বার পড়বেন সারাদিনে। এই রবিউল আউয়াল মাসের আপনি যতদিন বাঁচবেন ততদিন তো পড়বেন। বিশেষ করে রবিউল আউয়াল মাসে এই তাসবিহ পড়তে ভুলবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বশেষ তাসবিহটি হচ্ছে দুরুদের তাসবিহ। আপনি দুরুদ শরীফ পড়বেন, এমন এক দুরুদ যে দুরুদ পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত আপনার আমলনামায় লিখতে থাকবে। সে দুরুদের তাসবিহ পড়বেন। আপনি তাসবিহ হাতে নিয়ে পড়তে পারেন অথবা হাতের কর গনে গনে পড়তে পারেন। আপনি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন এই দুরুদটি। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর সারাদিনে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটি যত বেশি পারবেন পড়বেন। কারণ এই রবিউল আউয়াল মাসটা হচ্ছে দুরুদ পড়ার মাস। কারণ এই রহমাতুল আলামিন নবীজি শুভ আগমন হয়েছে এই মাসেই 12 রবিউল আউয়ালে। তো আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দুরুদ শরীফ পড়া রহমাতুল আলামিন নবীজির উপরে। আপনি ফজর নামাজের পর 10 বার পড়বেন, মাগরিবের নামাজের পর 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু 3 বার করে পড়বেন। আর যত বেশি পারবেন সারাদিনে পড়বেন। তো এ হচ্ছে 10টি তাসবিহ। মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রবিউল আউয়াল মাসে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে এই 10টি তাসবিহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস যদি আপনারা পড়তে পারেন দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ পেয়ে যাবেন। এই 10টি তাসবিহর মধ্যে রয়েছে। তো আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিন। এবং যারা আমিন কমেন্টে লিখে দেওয়াতে অংশগ্রহণ করেননি, সকলে আমিন লিখুন কমেন্টে। এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি শেয়ার করে দিন। তারাও শিখবে, আমল করবে। আমি আপনি কবরে যাওয়ার পরও সওয়াব পাবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।